জন্মিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মনে রাখবেন, আপনারা যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছেন, ফাতেমাতুজ জোহরা লিল বানাত মিশন, এই ফাতেমাতুজ জোহরা লিল বানাত মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে দিবারাত্রি ব্যাপী জালসা। আজকে এই মহিলা মাদ্রাসার কি গুরুত্ব। আজকে আমাদের বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা আছে না, ছেলেদের মাদ্রাসা। আপনি যাবেন বলরামপুরে ছেলে মাদ্রাসা, ভোজবাড়িতে ছেলে মাদ্রাসা, আপনি বিভিন্ন জায়গায় চলে যান, স্বরূপগঞ্জ থেকে আপনি বিষ্টপুর থেকে আপনি ওদিকে ধরেন মোবারকপুর, শীতলপুর, মোবারকপুরের মাটিতেই তো 3টা মাদ্রাসা, তারপরে শীতলপুর চলে যান, প্রত্যেকটা গ্রাম গ্রাম কম বেশি মাদ্রাসা আছে ছেলেদের। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীদের সঙ্গে জন্যই দিন ধর্মের শিক্ষা অর্জন করা ফরজ রহিয়াছে। হে মুসলমান, মনে রাখবেন, নর এবং নারীদের জন্যই, নরদের জন্যই মাদ্রাসা গ্রাম গ্রাম, বলে নারীদের জন্য শিক্ষার দরকার আছে কিনা। আজকে আমরা শুধুমাত্র একটা ভুল মন্তব্য নিয়ে এসেছি যে মেয়েরা কোরআন পড়তে শিখলেই যথেষ্ট, মেয়েরা নামাজ পড়তে শিখলেই যথেষ্ট। না, মেয়েদেরকে মাসআলা জানার দরকার আছে, মেয়েদেরকে হাদিস কোরআন শিক্ষার অধিকার আছে। কারণ মেয়েরা মাসআলা যদি না জানে, পাক না পাকের মাসআলা কে পড়বে। আপনাদের গ্রামে কোনো মহিলা মারা গেলে কে গোসল দেয়? জি, মহিলারা দেয় না, মেয়েরাই দেয় না। তো গোসলের ইসলামী নিয়ম যদি না জানে, তাহলে গোসল দিতে পারবে? এমন কিছু কিছু বাড়িতে হয়ে যায়, মা কোনো মহিলা মারা গেলে ওর ওযু দিলাবার জন্য মহিলা খুঁজে পাওয়া যায় না, গোসল দেওয়ার জন্য সবাই আগিয়ে আসে না, আছে কি না? অনেক মেয়েরা গোসলের নিয়ম জানে না, গোসলের ফরাইজ কি, ফরজ কি, গোসলের কোট কি ফরাইজ আছে, ওযুর কি ফরাইজ আছে, গোসলের নিয়মাবলী কি আছে, মেয়েদের পর্দার কাপড়ের পরিধান করার নিয়ম কি আছে, তাদের গোসলের তরিকা কি আছে। প্রত্যেকটা মেয়েকে মাসআলা জানার অধিকার আছে। যার কারণে মেয়েদের যখন জানার অধিকার আছে, তো ওদেরকে মাদ্রাসাতেও পড়ার অধিকার আছে, আর ওদের জন্য এই মাদ্রাসা খোলা জরুরি আছে। ব্রাদার, মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনেছেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল কাদের জিলানী যখন মাত্র 4 থেকে 4.5 বছর বয়স, মক্তবে পড়তে গেছে। ওদিক থেকে মক্তবে পড়তে যখন গেছে, তো মক্তবের উস্তাদ বলছে, বেটা আব্দুল কাদের পড়ো। বলছে, জি হুজুর, কি পড়বো? বলছে, বেটা পড়ো বিসমিল্লাহ। বলে, হুজুর আমার জানা আছে। আল্লাহু আকবার। বেটা বল 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 বল। বলে, হুজুর গো আমার জানা আছে, আর কি পড়বো? বলে, বিসমিল্লাহ পড়ো। বলে, হুজুর পড়লাম। তাওযু তাসমিয়া পড়লেন, হুজুর পড়ে নিলাম। বলে, বেটা সূরা ফাতিহা। বলে, আমার জানা আছে। সূরা বাকারা। বলে, হুজুর জানা আছে। বেটা আব্দুল কাদের, তুই কি বলতেছিস? এই মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। বলে, হুজুর গো আমার কোরআন মুখস্থ আছে। বলে, পড়তো দেখে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পড়তে শুরু করেছে। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, তিলকার রাসূল বললেন, আমার দয়ার নবীর গোলাম হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে যায়। আরে মাত্র এই 4 থেকে 4.5 বছর বয়স, এইটুকু বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করতেছে। এক পারা পড়ে নিল, দ্বিতীয় পারা পড়ে নিল, তৃতীয় পারা পড়ে নিল, চতুর্থ পারা পড়ে নিল। বাচ্চা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে শুনতেছে। আরে এটা কোন মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এত সুন্দর কোরআন পাঠ করা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উচ্চারণে কোনো ভুল নাই, লাহানের মধ্যে কোনো ভুল নাই, মাখারিজের মধ্যে কোনো ভুল নাই, তাজউইদের মধ্যে কোনো ভুল নাই, এবার সুর তালের মধ্যে কোনো ভুল নাই। বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী পাঠ করতেছে।
শুনতেছে উস্তাদ মনোযোগ দিয়ে শুনতেছে 6 পারা পড়ে নিল 7 পারা পড়ে নিল ষষ্ঠম পারা সপ্তম পারা পড়ে নিল অষ্টম পারা পড়ে নিলেন আর নবম পারা পড়লেন আপনার 10 পারা পড়ে নিলেন একাদশ পারা পড়লেন দ্বাদশ পারা পড়লেন 13 পারা পড়ে নিলেন চতুর্থ পারা পড়ে নিলেন ওস্তাদ বলা এত সুন্দর করে এত সুন্দর লাহান মাখারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনিনি কোনদিন আমি দেখিনি এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখেনি এত সুন্দর কোরআন পাঠ করতে শিখেছে বাচ্চা পড়ে ওস্তাদ শুনতে শুনেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সকলেই গেছে 15 থেকে 16 পারায় 17 পারা পড়ে নিল 18 পারা পড়ে নিল 18 পারা শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী থম করে চুপ হয়ে গেছে ওস্তাদ বলে বেটা রে আব্দুল কাদের জিলানী এত সুন্দর কণ্ঠ এত সুন্দর লাহান এত সুন্দর মাখারিজ এত সুন্দর উচ্চারণ বেটা পড়ো কেন চুপ হয়ে গেলি রে তোকে পড়তে ভালো লাগে আমাকে শুনতে ভালো লাগে বেটা আব্দুল কাদের জিলানী পড়ে যাও আমি তোমার উস্তাদ শুনে যাই হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর বলতে লাগলেন হুজুর গো আমার যতটুকু জানা ছিল পড়ে দিলাম বাকিটুকু আপনার কাছে শিখতে এসেছি সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন ভালো লাগছে হ্যাঁ যাদেরকে ভালো লাগছে না হাত তুলে বলেন তো বুঝে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत मायापुर ग्रामबासी मायापुरेर যুবক কমিটি মায়াপুরের সমস্ত গ্রামবাসী জোরে বলুন বেরাদার মিল্লাত ইসলামী মনে রাখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো যতটুকু জানা ছিল পড়ে দিলাম বাকিটুকু শিখতে এসেছি বাচ্চার ওস্তাদ বলে বেটা আব্দুল কাদের পড়াবো পরে রে বেটা আগে আমাকে উত্তর দাও বলে কি উত্তর বলে বেটা বল এইটুকু মাত্র বয়স 4 থেকে 4.5 বছর বয়সে কোন মক্তবে পড়লি কোন মাদ্রাসায় পড়লি কোন স্কুলে পড়লি কোন বিদ্যালয়ে পড়লি কোন পাঠশালায় পড়লে বল বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর করে কণ্ঠ এত সুন্দর উচ্চারণ এত সুন্দর শুদ্ধতা এত সুন্দর মাখারিজ এত সুন্দর করে কোরআন পাঠ করা বেটা রে বল কোন স্কুলে শিখলে হযরত আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো কোন স্কুল নাই কোন মাদ্রাসা মক্তব নয় আমার ওয়ালিদা আমার মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা 1 থেকে 18 পারার হাফেজা জোরে বলুন আমার মা 1 থেকে 18 পারা কোরআনের হাফেজা আমার মা প্রতিদিন ভোরবেলায় জাগতো তাহাজ্জুদের নামাজের পরে মা কোরআন তিলাওয়াত করতেন আবার ফজর পড়তেন ফজরের নামাজের পরে মা যতক্ষণ পর্যন্ত 1 থেকে 18 পারা কোরআন পাঠ করত না মা কোন বাড়ির কাজে হাত লাগাইতেন না বাড়িতে ঝাড়ু দিতেন না থালি বাসন মাজতেন না মা কোনো কাজ করতেন না মা পাঠ করত আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি সুবহানাল্লাহ এ বড় পীর আব্দুল কাদের জিলানী এ আব্দুল কাদের জিলানী হে বড় পীর যে মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফেজ তো বলেন কেন আমার মা 18 পারার হাফেজা জোরে বলুন মা আগে ওজন্য শায়ের ওজন্য একজন কবি বলতেছেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল মা যদি পড়ালেখা না হয় মা যদি শিক্ষিত না হয় বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে মা আজকালের মেয়েরা এরা তো মোবাইল নিয়ে পাগল ফেসবুক নিয়ে পাগল কিছু কিছু মেয়ে আছে এরা মোবাইলে স্ট্যাটাস দিবে আবার
আছে না? আপনাদের এলাকায় নাই হতে পারে, বিয়ে হলো, ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো, হলুদ যেই দিন লাগলো, হলুদ লাগা শরীরে একটা করে ফটো ছেলে তুললো, একটা মেয়ে, আর ছেলে মেয়ে ফটো তুলে আবার স্ট্যাটাস দিচ্ছে হ্যাপি ম্যারেজ ডে, আছে না? হ্যাঁ, বিবাহের ছবি, বিয়ে এখনো হয়নি, মৌলবি বিহা পড়ায়নি, কিন্তু ই বলছে মাই ওয়াইফ, ও বলছে মাই হাজব্যান্ড। এই যে ছবি দিলেন, ও মা বোনেরা, আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে, ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে, ও বেটা শুনো, যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে,